ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো। শ্রীমদ্ ভাগবত গীতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থ থেকে রাজগুহ যোগে 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ওঙ্কার। আমি ঋক সাম যজু অথর্ববেদ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের পিতা মাতা, ভগবান ঈশ্বর, পূর্ণ ব্রহ্ম। জগতের সমস্ত বস্তুই তারই সৃষ্টি। তিনি সবই জানেন, এমনকি ওঙ্কার ধ্বনি সেটা তারই। তিনিই বললেন যে চতুর্বেদ তিনিই সৃষ্টি করেছেন। আমাদের সমস্ত কর্মের মধ্যে তিনিই বর্তমান। আমাদের কর্মের প্রেরণাদাতা ভগবান শ্রীকৃষ্ণই। তিনি সব কিছু জানেন। তিনি জ্ঞানীর কাছে জ্ঞানদাতা, পণ্ডিতের কাছে পাণ্ডিত্য। তিনি ওই ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্রের মধ্যে তিনিই বর্তমান। তিনি স্থিতি লয় আবার পালনকর্তা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বললেন, আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। ভগবান শ্রীকৃষ্ণ গতি অর্থাৎ গন্তব্যস্থল। শ্রীকৃষ্ণ আমাদের পরম গতি, কিন্তু সাধারণ মানুষ সেটা জানে না, তাই তারা বারবার পথভ্রষ্ট হয়। তিনি আমাদের প্রভু, কিন্তু আমরা ভুলে গিয়ে নিজেদের অহংকারে বশীভূত হয়ে আমরাই সমস্ত কর্ম সম্পাদন করছি, এটা ভুল করি। আমরা যে সমস্ত কর্ম করি তার সাক্ষী তিনিই। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের আদি নিবাস। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বীজ। বনস্পতি যেমন একদিনে তো বড় হয় না, সেটা ছোট থেকে অর্থাৎ বীজ থেকে প্রথমে অঙ্কুরিত হয়, তারপর আলো, বাতাস, মাটি এগুলি পেয়ে একদিন বৃহৎ উদ্ভিদে পরিণত হয়। ঠিক তেমনি আমরাও ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি থেকে উৎপন্ন হয়েছে। আমাদের অন্তর, আত্মা ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্টি। অর্থাৎ সমস্ত বীজের আকর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই। তিনি স্থিতি। যখন তিনি মনে করেন যে নতুন করে জগৎ সৃষ্টি করার প্রয়োজন, তখন তিনি ধ্বংস করেন। আমরা আবার নতুন করে সৃষ্টি হই। তিনি নতুন করে সৃষ্টির রচনায় ব্রতী হন। তিনি আবার তাপ প্রদান করেন, বৃষ্টিকে আকর্ষণ করেন এবং বর্ষণ করেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন অমৃত, আবার তিনিই মৃত্যু। জড় বস্তু তিনি, চেতন বস্তুও তিনিই। হরে কৃষ্ণ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো। আজ এই পর্যন্তই।